বলে হুজুর 30 থেকে 35টা বছর এত সনাম 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 করলাম, এত সর্পের পূজা করলাম, অগ্নি পূজা করলাম, বট গাছের পূজা করলাম, কোনদিন একটু চোখ দিয়ে পানি আসে না। আজকের সংক্ষিপ্ত সময় আপনার কোরআন সুন্নাহর কথা শুনে আমি নিজেকে নিজে জাহান্নামের ভিতরে দেখতেছি। ও হুজুর, যেই মালিকের নিয়ামত খাইয়া মালিকের কুদরতি পায়ে সেজদা করি নাই, যেই মালিকের উপাসনা করি নাই, যেই মালিককে একটা বারো মালিক বলে স্বীকার করি নাই, তারপর সেই মালিক আমার রিজিক বন্ধ করে না। সেই মালিকের তালাশ করবার জন্য আসছি। সেই মালিক যেহেতু আমাকে কালিমার গলায় লাগাইয়া, কালিমার রশি গলায় লাগাইয়া জাহান্নাম থেকে আমাকে যেহেতু বাঁচাইয়াই দিল, আপনার খানার দরকার নাই, আপনার থাকার জায়গার দরকার নাই, ওই মালিক আমাকে খাওয়াবে। দোস্ত একটাবার চিন্তা করে দেখো, কেবলমাত্র ঈমান আনছে, ঈমানটা কি মজবুত? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা কি সহিহ? যেই মালিকের উপাসনা করি নাই, 30-35টা বছর নিয়ামত ভোগ করছি। নামাজিও যে নদীর মাছ খাইছে, বেনামাজি আমি হইয়া সেই নদীর মাছ খাইলাম। নামাজি যে দোকানে কাপে চা খাইছে, আমি বেনামাজি সেই দোকানে চায়ের কাপে চা খাইলাম। নামাজি যে গাছের ফল খাইছে, বেনামাজিও সেই গাছের ফল খাইছে। আরে মালিক তো আমার রিজিক বন্ধ করলো না। যেহেতু আজকের আমি মালিকের পরিচয় পেয়ে গেলাম, এই মালিককে আমি সারবার পারবো না। হুজুর, আমাকে আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা কোথায় যাবা, কিভাবে বউ স্ত্রী নিয়ে থাকবা? হুজুর আপনি মাথায় একটু ফু দিয়া দেন। এতক্ষণ আপনার মুসলমানদেরকে যে মাথায় হাত দিয়া ফু দিচ্ছেন, আমাকে একটু ফু দেন। হুজুরের মাথার ভিতরে হাত দিয়া ফু দিয়া দিল। আল্লাহর বান্দা মুসলিম বিবিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে সামনে হাঁটতেছে।